বলছিলাম বিউটি লেভেন কানাডা থেকে। আজ আমাদের ক্যাম্পিং এর পঞ্চম দিন অ্যাজ ওয়েল অ্যাজ শেষ দিন। আজকে একটু সকাল সকালে উঠে পড়েছে, কারণ আজকে অনেক কাজ আছে। তাবু ভাঙতে হবে, ভেতরের বেডিং পত্র গোছাতে হবে, কাপড় চোপড় এর মাঝখানে যা গত 4-5 দিন পরেছে ওগুলা ডার্টি কাপড়গুলো এক জায়গায় রাখতে হবে। সবকিছু মোটামুটি একটু সময় নিয়েই আজকে একটু আগেই উঠে পড়েছি। সকালের নাস্তা আজকে আমরা একটু সিম্পল খাবো, চিকেন বার্গার খাবো। মোটামুটি সবকিছু রেডি আছে, বাট তার আগে এখানের প্রিপারেশন গুলো একটু করে নিতে হবে। আমি আপনাদের একটু ঘুরে দেখাই এলাকাটা। গত 5 দিন যাবত আমরা এখানেই ছিলাম। মোটামুটি একটা মায়া পড়ে গিয়েছে। প্রতিদিন সকালে উঠে কি করতে হবে না করতে হবে সবকিছু। সকালের জন্য নাস্তার জন্য বসে খেতে পারি, সবকিছু রেডি। বার্গার রেডি, প্রচুর পরিমাণে বান আমরা সকালে খাবো এবং দুপুরের জন্য আমরা নিয়ে যাব, কারণ রাস্তা আমাদের হবে। গাড়ি গোছগাছ করা শুরু করে দিয়েছি। পবিত্ররা এখনো ঘুমাচ্ছে, প্রিয়াঙ্কারাও ঘুমাচ্ছে, বাট আমরা দুই পরিবার আমরা মোটামুটি রেডি পর্যায়ে গোছগাছ করছি। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। সকালে আবহাওয়া মোটামুটি অনেকেই নীরব, এখনো ঘুম থেকে ওঠেনি, বাট যাদের আজকে যাওয়ার প্ল্যান তারা ঠিকই আজকে উঠে পড়েছে। যেমন আমি যথারীতি মঈন ভাই তার তাবু বেডিং পত্র সে গোছগাছ করা শুরু করে দিয়েছে। কি অবস্থা ভাই? আজকে বলে ভাঙচুর করে দিতেছে। গত 5 দিন আমরা এই জায়গাতে ছিলাম, একটা অন্য ধরনের মায়া জড়িয়ে পড়েছি, কিন্তু যেতে হবে যেহেতু এটা আমাদের না। আমরা স্বাভাবিক জীবনে আবার ফেরত যাব। অলস আর ভালো লাগছে না এইরকমই মনে হয়। আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আগামী বছর অন্য কোথাও আর অন্য কোনো জায়গায় হয়তো আমরা যেতে পারি। বাট আমি আপনাদের দেখাবো আমরা যেই এয়ার ম্যাট্রেস গুলোতে থাকি, সেই এয়ার ম্যাট্রেস গুলো ওইটাকে বন্ধ করার প্রক্রিয়াগুলো, এটা এখনো ফোলানো অবস্থায় আছে। এই এয়ার ম্যাট্রেস গুলোর হাইট ফোলানোর পরে অলমোস্ট 18 ইঞ্চি হাইট হয়, 1.5 ফিটের মতো। পুরো একটা বাসা বাড়ির মতো আপনি বলতে পারেন। আপনি ভেতরে রাত্রে শুয়ে পড়লে আপনি বোঝার উপায় নাই যে আপনি কোথায় শুয়েছেন। ওই যে দেখেন, বেডটা ছিল এইরকম, এখন সেই বেডটা
ভেতরের বাতাসটা বের করে ফেলার ফলে পুরো চুপসে এই অবস্থা হয়েছে। তারপরে জাস্ট এটার একটা ভাজের সাইজ আছে, সাইজ করে আমরা ভাজ করে প্যাকেটে ঢুকিয়ে ফেলবো। মোটামুটি আমরা টেন্টের ভেতরে আমি আমাদেরটা অনেকটুক গোছগাছ করে ফেলেছি। এখন শুধু নাস্তা খেয়ে এসে টেন্ট খুলে ফেলবো। দুইটা করে জানালা আছে মাথার পাশে, দুইটা করে আছে দুই পাশে, এবং এখানে মেন দরজার পাশে দুইটা আছে। পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস ঢুকতে পারে এইরকম একটা টেন্ট আমরা কিনেছি, জাস্ট একটু বড়। আউটবাউন্ড এই ব্র্যান্ডের, এটা 10 জন লোক থাকতে পারে খুব স্বাচ্ছন্দ্যভাবে। 10% টেন্ট বলে এটা, যে জায়গাতে 10 ফিট বাই 14 ফিট এটার মেজারমেন্ট। দর্শকদের আপনাদের বলেছিলাম এটা একটা মাপ আছে, ইচ্ছে করলে আপনি যে কোনোভাবে ঢুকিয়ে দিতে পারবেন না। সেই মাপ অনুযায়ী এটা আপনাকে যদি করতে না পারেন তাহলে বক্সের ভিতরে ঢুকবে না, তখন আপনাকে এটা নিয়ে ট্রাভেল করাটা খুব টাফ হয়ে পড়ে। বেডিং পত্র মোটামুটি সব এই 2 বক্সের মধ্যে ভরে ফেলেছে। টেন্ট খাওয়া দাওয়া শেষ করে এসে তারপরে টেন্ট ভাঙবো, যদিও উপরের ট্রিপলটা আমরা ভাঁজ করে ফেলেছি, খুলে ফেলেছি। তো থাকুন আমাদের সাথে, বিদায়ের এই ব্যাপারগুলো কিভাবে ভাঙচুর করতে হয় সেটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো।
দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মিনিবাবি টমেটো কাটতেছে বার্গারের জন্য। শসা ইতিমধ্যে কেটে রাখা হচ্ছে। এই পিচি সৃষ্টি রান্না করতেছে নাকি? ভাই কি রান্না করতেছে? এটা হচ্ছে বার্গারের পেটিজাস ভাজা হচ্ছে। আমার কোনো রান্না না, সকালের জন্য হচ্ছে বার্গার। খিচুড়ি হয়ে গেছে। এখানে গোছ গাছ মোটামুটি চলছে। মানে কি অবস্থা? মোটামুটি গোছ গাছ। আরেকটা পিজ্জা দিল কিছু দিয়ে না খেলে শুধু এটা দিয়ে খেতে পারেন। এটা ভালো স্বাস্থ্য কমতে চান ওটা সমস্যা না, না না হয়ে গেছে গরম তো ভালো লাগে। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বার্গার বানানো হচ্ছে, চিকেন বার্গার। গরম গরম খেলে দর্শক বন্ধুরা সকালের নাস্তার পরে ঘন গাঢ় কড়া লিকারের একটা জম্পেশ চা সারাদিনের একটা ক্লান্তি দূর করে দেয়। আমরা সেই প্রক্রিয়াতে আছি। আর ওইদিকে মঈন ভাই তার তাবু পুরোটাই খুলে ফেলেছে, এখন ভাঁজ হচ্ছে।
গাড়ি মোটামুটি লোড হয়ে গেছে। এই জায়গাতে পবিত্র এক সময় ঘর ছিল, এখন ভোলার পানিতে ভেঙে নিয়ে গেছে। এই যে কুচিটা কি মা কুচিস 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 টাটা। এই জায়গাতে আমরা রান্না বান্না করেছি গত 5 দিন, ইভেন আজকে সকালেও। এখানে সমস্ত ময়লা সবকিছু মোটামুটি প্রিয়াঙ্কার ঘর একটু পরেই এটা ভাঙচুর করা হবে। এদিকে গৌরাঙ্গ দাতার যানবাহন ঘর গোছাতে ব্যস্ত। বিশাল একটা জিপ নিয়ে টানতেছি, এটা যা জিনিসের ভাই। গৌরাঙ্গ দাতার ঘর ভাঙতেছে। গৌরাঙ্গ দা প্রিয়াঙ্কার ঘর ভাঙছে। এদিকে আমাদের গাড়ি লোড হচ্ছে তো হচ্ছে, কি পরিমাণ আমরা নিয়ে এসেছিলাম দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা ইউহান্ডা ট্রেলার, সেই সাথে গাড়ির পেছন। জয়ের ঘর ভাঙছে। কি অবস্থা, কতটুক? ট্রেন খুলতে বেশি সময় লাগবে না। কি অবস্থা মা? তোমার বিজনেস শেষ, সব নিচ্ছো, তোমার জিনিস নিয়েছো সব, আমরা চলে যাবো তো আজকে। একটু এদিকে তাকাও তো, একটু তাকাও, আমি দিচ্ছি একটু করে। হ্যাঁ, কথা বলো। আর তুমি একটু বলো তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। এই যে ক্যাম্পিং করলা, কেমন লাগলো তোমার ক্যাম্পিং? ক্যাম্পিং কেমন লেগেছে? গুড। দর্শক বন্ধুরা থাকুন আমাদের সাথে, দেখানোর চেষ্টা করব ভাঙচুর হচ্ছে আমাদের ঘরবাড়ি। আমাদের ক্যাম্পিং এর সবচেয়ে ছোট সদস্য। ও মা 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 মা, হ্যালো, এই যে আন্টি ডাকছে মা, মামা মা। কান্নাকাটি কেন? ও কিন্তু মানুষ খুঁজবে, বুঝছো? আমরা 5 days ক্যাম্পিং করলাম, তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। খুবই ফান হয়েছে। কালকে গান ভালো লাগছে। আচ্ছা, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। তোমরা আর বাচ্চারা এনজয় করছো না? আচ্ছা ঠিক আছে। তো আমরা আগামী বছর নেক্সট ইয়ার আমরা আবার একটা প্ল্যান করব।
হ্যাঁ ওকে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পিং এর সেকেন্ড স্মলেস্ট ওয়ান। এই আরিয়ান, কি করছো? সবাই মিলে কাজ করছি আমরা। এর মাঝখানে আরিয়ানও কাজ করছে। পুরো ইহল ঢেকে ফেলেছি, আর একটা দিয়ে ঢাকবো যেন রাস্তায় বৃষ্টি হলে যেন ভিজে না যায়। দর্শক বন্ধুরা, আজকে আমাদের ক্যাম্পিং এর পঞ্চম দিন এবং কিছুক্ষণের মধ্যে আমরা ক্যাম্প গ্রাউন্ড ছেড়ে দিব। সেই হিসাবে আমরা ঠিক এই মুহূর্তে যেই কয়েকজন পার্টিসিপেন্ট আছি সবাইকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দ্বিতীয়বারের মতো আমাদের সাথে আপনারা ক্যাম্পিং এ জয়েন করলেন, খুবই এনজয় করেছি। স্পেশালি বোরহান ভাই, আপনি, মঈন ভাই, ভাবিগণ, আসলে আপনারা যে কষ্ট করেছেন, আসলে এটা শুধু ধন্যবাদ দিলে ছোট করা হয়, তবে মাচ অ্যাপ্রিসিয়েটেড আর কি আপনাদের আয়োজন সবকিছু মিলে, এবং এখানে একসাথে আমরা যেটা করেছি খুবই এনজয় করেছি। খাবার দাবারের কি অবস্থা ছিল? ধন্যবাদ। এবং খাবার দাবার আসলে খুবই ভালো ছিল, বেশি বেশি খাবার হয়ে গেছে। আশা করি আগামী বছর আমরা যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে আবার দেখা হবে। ধন্যবাদ। দ্বিতীয়বারের মতো আমরা ক্যাম্পিং করলাম। এবারের সদস্য সংখ্যা অনেক বেশি ছিল, তো আপনার এক্সপেরিয়েন্সটা যদি আমার দর্শকদের সাথে শেয়ার করতেন। ক্যাম্পিং তো অনেক করা হয়, কিন্তু এলাহিভাবে ক্যাম্পিং যেটা হয় সেটা আমাদের হয় আর কি। তো আমরা সব কিছুই করেছি, যেমন কোনো কিছুতে কমতি ছিল না, খাওয়া দাওয়া থেকে শুরু করে এই বন জঙ্গলে এসে যে এত আয়োজন হয় সেটা শুধু সম্ভব বোরহান মঈন ভাইয়ের প্লাস আদার্স ভাইয়েরাও আমাদের সাথে ছিল। এখন আসলে থাকতে পারিনি এই মুহূর্তে। সব কিছু মিলে ওয়ান্ডারফুল অ্যারেঞ্জমেন্ট, থ্যাঙ্কফুল টু হোল ক্রু, হোল টিম। আমাদের খুবই ভালো লেগেছে। নেক্সট ইয়ার আবার আমরা কোনো কিছু সারপ্রাইজ নিয়ে আসবো। ভালো থাকবেন আপা। সেকেন্ড ক্যাম্পিং খুবই ভালো লাগলো। আপনার ভিডিও অনেক দেখেছিলাম ক্যাম্পিং এবং ঘুরতে যাওয়ার, সো যেটা আগে বলেছি আপনাকে, এবং আপনার যে ভিডিওতে আমরা থাকবো এটা এত তাড়াতাড়ি এটা চিন্তা করিনি। খুবই ভালো লাগছে আপনাদের বিশেষ করে আয়োজন, এত খাওয়া দাওয়া এবং এত সুন্দর করে সব কিছু অর্গানাইজ করা। খুব থ্যাংক ইউ আপনাদেরকে সবাইকে আমাদেরকে ইনভাইট করার জন্য এবং আপনাদের সাথে থাকতে পারার জন্য। আসলেই খুবই ভালো লাগছে। কিছু বলতে চাই, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। সুন্দর একটা আয়োজন করেছেন এবং সাইপ্রেস হিলে আসার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু আমার সময় করে উঠতে পারছিলাম না। সুযোগটা যখন আমরা পেলাম একদম লুপে নিলাম, এবং আয়োজন খুবই ভালো ছিল। আমরা বাঙালি খাবার খেয়েছি জঙ্গলের মধ্যে রান্না করে, ভাইরা ভাবিরা অনেক কষ্ট করেছেন। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দিকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। আমরা খুব মজা করেছি। না, আমাদেরও ভালো লেগেছে, আমাদের টিম মেম্বার বেড়েছে এবং অনেক আনন্দ করতে পেরেছি। আর কালকে আপনি যে জায়গাটাতে আমাদের সানসেট দেখাতে নিয়ে গিয়েছেন সেই জন্য স্পেশাল ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ইসির পবিত্র তিনজনেরই
এসে এত মজার চা খেতে পারবো এটা খুব আনএক্সপেক্টেড ছিল এবং খাওয়া দাওয়া লাইক সবার কাছ থেকে যতটুকু ক্যাম্পিং সম্পর্কে শুনেছি সেটা এক্সপেকটেশনের বাইরে ছিল। খুব এনজয় করেছি পুরোটা সময়। থ্যাংক ইউ আপনাদেরকে লাইক আমাদেরকে ইনক্লুড করার জন্য। ধন্যবাদ। হ্যালো দর্শক বন্ধুরা, আমাদের ক্যাম্পিং এর আজকে শেষ দিন। আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় নেব। আমাদের গুজগাছ শেষ। এটা একটা গ্রেট এক্সপিরিয়েন্স ছিল। কানাডাতে আমার ফার্স্ট ক্যাম্পিং এবং আমার মেয়ে মাত্র 10 মাসে ক্যাম্পিং করছে, আমি করছি 32 বছর বয়সে। সো ওর জন্য এটা ভালো, খুব এনজয় করছে। দেখলাম যে বেশ নাচানাচি করছে, আমরা খুব আনন্দ করছি। ধন্যবাদ সবাইকে। ভাইরা অনেক কষ্ট করছেন, খাবার দাবারের চমৎকার অ্যারেঞ্জমেন্ট ছিল। এত দূরে এসে আমরা তো এক্সপেক্টই করি না যে এত সুন্দর প্রতিবেলায় নতুন রান্না করা খাবার খাবো। সব কিছু মিলে চমৎকার অভিজ্ঞতা। সাথে থাকুন। আবার হচ্ছে আমরা নতুন কোনো ইভেন্টে যাব, তখন আবার দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। বলছিলাম আজকে আমাদের ক্যাম্পিং এর লাস্ট ডে। আমরা গত 4 দিন ধরে ছিলাম, আজকে নিয়ে টোটাল 5 দিন। 5 দিনের আমাদের ক্যাম্পিং প্যাকেজ ছিল এবারেরটা। আলহামদুলিল্লাহ আমরা সব সুন্দরভাবে করেছি, যতটুকু করা যায় আর কি। কিছু হয়তো কিছু গ্যাপ রয়ে গেছে, হয়তো কিছু মানুষ আমাদের থেকে মিসিং হয়ে গেছে, কিছু মানুষ আসছিল বা চলে গেছে। সবকিছু নিয়ে তারপর ওভারঅল আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। অনেক দূরের একটা ট্রিপ ছিল, 5 ঘন্টার ড্রাইভে। এই জায়গাটা খুবই সুন্দর, হিল এরিয়া, আমাদের খুবই ভালো লেগেছে। এবং আমাদের সাথে নতুন আরও অনেকগুলো নতুন টিম মেম্বার এসেছিল, প্রায় 4টা ফ্যামিলি, যাদের সাথে আগে আমাদের মিট হয়নি, এবার মিট হলো। সবাই স্টুডেন্ট ইউনিভার্সিটি করছে। আলহামদুলিল্লাহ ওদের সাথে খুব ভালো আমাদের সময় গেছে, খুব ভালোভাবে সব কিছু করেছি এবং সব কিছুই আমাদের যেভাবে করে এনেছিলাম আমরা চিন্তা করে এভাবে করেই হয়েছে। খাবার দাবার এভরিথিং। এখন আমরা সব কিছু গুছিয়ে আমরা অনেক গুছিয়ে নিয়েছি। আমরা চলে যাবো একটু করে, হাফ করে আমরা রওনা দিয়ে দিব। আর আল্লাহ যেন সুস্থভাবে আমাদের পৌঁছায় ইনশাল্লাহ। পরবর্তী আবার কোনো ব্লগে আপনার সাথে দেখা হবে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক এই মুহূর্তে আমরা ক্যাম্প গ্রাউন্ড ছেড়ে রাস্তায় উঠে পড়েছি। আমরা সাসকাটুনের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের পেছনে আরো 4টা গাড়ি আসছে। তো দোয়া রাখবেন যেন সুস্থভাবে সুন্দরভাবে সাসকাটুনে পৌঁছতে পারি।
থেকে রওনা দিয়ে একটানা লিডার অলমোস্ট ইনডেসলি আর সুইফট কারেন্টের পয়েন্টে যে জায়গাটা আছে সেটার নাম লিডার। ওই জায়গায় আমরা এসছি, গাড়ির তেল নেব, নিজেরা একটু চাঙ্গা হওয়ার জন্য কফি অথবা অন্য কিছু খাবো। পেয়েছে কফির বরাবরের মতোই টিম হর্টনে। Pictures.